নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা কজনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে জানাই আমাদের হার্দিক স্বাগতম। আমাদের আজকের নিবেদন আমরা কজনের পঞ্চম প্রয়াস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর কাহিনী অবলম্বনে শ্রুতি নাটক দেবী চৌধুরানী। নাট্যানুষ্ঠানে উপলক্ষ বাহুল্য মাত্র, তবুও বলি এই বছর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের ১৭৫তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষেই এই নাটক। আমরা কজনের প্রাণ পুরুষ, আমাদের মতো আনাড়িদের নিয়ে এবং আনাড়িদের দিয়ে যিনি আপনাদের বারবার আনন্দ দিয়েছেন, সেই সুনীতি ঘোষ আমাদের মধ্যে আজ আর নেই। আমাদের আজকের চেষ্টা তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ। যদি আপনাদের যথেষ্ট সন্তুষ্ট করতে না পারি, তার দায় আমাদের, আপনারা আমাদের নিজ গুণে ক্ষমা করবেন। শ্রুতি নাটক দেবী চৌধুরানী। নাট্যরূপ দিয়েছেন শ্রী অরুণ কুমার বসু এবং পূর্ণিমা মিত্র। নির্দেশনা, শব্দবিন্যাস এবং আলোক সম্পাতে শ্রী কনিষ্ক সেন। যন্ত্রানুষঙ্গে রয়েছেন শ্রী সুব্রত মুখোপাধ্যায়। চরিত্রায়নে প্রফুল্ল এবং দেবী চৌধুরানী শ্রমণা মিত্র, প্রফুল্লর মা অলকা মিত্র, হরবল্লভ অধীর মিত্র, হরবল্লভ গৃহিণী বুলবুল সরকার, ব্রজেশ্বর সুরজিৎ সেন, নয়ান বউ বিচিত্রা মিত্র, সাগর বউ বনানী দে, ব্রহ্ম ঠাকুরানী পূর্ণিমা মিত্র, ভবানী পাঠক স্বপন দাশগুপ্ত, রঙ্গরাজ নীলাঞ্জন মিত্র, নিশি অমানিতা সেন, দিবা বুলবুল সরকার, সাহেব স্বপন দাশগুপ্ত, সূত্রধর প্রবীর মিত্র ও পূর্ণিমা মিত্র। বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করি দীপান্বিতা ঘোষ, সমীর রায়চৌধুরী এবং অমলেশ সরকারের প্রতি। আমাদের আজকের নিবেদন শ্রুতি নাটক দেবী চৌধুরানী। বর্ষাকাল, রাত্রি জ্যোৎস্নাময়ী। ত্রিশ্রোতা অর্থাৎ বর্তমানে যার নাম উত্তরবঙ্গের তিস্তা, জলপ্লাবনে কূলে কূলে পরিপূর্ণ। সেই ত্রিশ্রোতার উপরে কূলের কাছাকাছি একটি বজরা বাঁধা আছে। বজরাখানি নানা বর্ণে চিত্রিত। লোকে বলে
দেবী চৌধুরানীর বজরা। সেই বজরার ছাদের উপর একখানি ছোট গালিচা পাতা। গালিচার উপর বসে একজন যুবতী, অপরূপ সুন্দরী। এই তৃষ্ণতা যেমন কুলে কুলে পূর্ণ, যুবতীর শরীরও তেমনি কুলে কুলে পূর্ণ। ছাদের উপর গালিচা পেতে সেই রূপবতী সরস্বতীর মতোই বীণা বাদনে মগ্ন। ঝমঝম, ছন ছন, ঝনন ঝনন, ছনন ছনন। বীণা কখনো কাঁদে, কখনো আদর করে, কখনো গর্জন করে। ঝিট, খাম্বাজ, পিলু, সিন্ধু। অন্ধকারে কার বজ্রায় বীণা বাজছিল? রঙ্গরাজ, আজ্ঞে মা। কিসের শব্দ? সিপাহীদের ছিপ আমাদের ধরবার জন্য ছুটে আসছে, তাদেরই বন্দুকের আওয়াজ। বজরা খোলো। বজরা খোলো। পিপি, প্রফুল্ল, আরে এই পোড়ানো মুখী। যাই মা। কি হয়েছে? জামা, ঘোষেদের বাড়ি থেকে একটা বেগুন চেয়ে নিয়ে আয়। আমি পারবো না, লজ্জা করে। তা খাবে কি? আজ ঘরে কিছু নেই মা। তা শুধু ভাত খাবো? রোজ রোজ চেয়ে খাবো কেন? তো তবে যে ভাত চড়া, দেখি আমি কিছু তরকারির চেষ্টায় যাই। আমার মাথা খাও, আর চাইতে যেও না। ঘরে চাল আছে, নুন আছে, গাছে কাঁচা লঙ্কা আছে। মেয়ে মানুষের এই ঢের। চাল কই? ভাত হবে কি দিয়ে? কোথায় যাচ্ছ? আর ধার করো না, শোধ দিতে পারি না। হয় উপোস করব, নয় মরবো। আমি মরলে যাহাই করিস তুই। তুই উপোস করে মরবি সে আমি দেখতে পারবো না। ভিক্ষে করব না। চলো পইতে তুলি, কাল বেচে করি হলে খাবার কিনবো। সুতো 5 কই? আর চরকার কি হবে? মা, আমি কেন ধার করে খাবো? আমার তো সব আছে। সব তো আছে, কিন্তু কপালে জুটলো কই? শোনো মা, আজ মন ঠিক করেছি। শ্বশুরের অন্ন কপালে জোটে তো খাবো, নইলে খাবো না। তুমি যা করে পারো খাও, আমাকে শ্বশুর বাড়ি রেখে এসো। না নিতে এলে শ্বশুর বাড়িকে যেতে আছে? পরের বাড়ি চেয়ে খেতে আছে, আর না নিতে এলে নিজের শ্বশুর বাড়ি যেতে নেই। বরেন্দ্রভূমে ভূতনাথ নামে গ্রাম। সেইখানে প্রফুল্লময়ীর শ্বশুরালয়। শ্বশুর হরবল্লভবাবু বড় মানুষ। অনেক জমিদারি, ধনদৌলত, দোতলা বাড়ি, বৈঠকখানা, ঠাকুর বাড়ি, নাট মন্দির, দপ্তরখানা, খিড়কিতে বাগান, পুকুর, পাঁচিল দিয়ে ঘেরা। প্রফুল্লময়ীর পিত্রালয় থেকে 6 ক্রোশ দূরের পথ। সেই 6 ক্রোশ হেঁটে মাতা ও কন্যা অনাহারে বেলা 3 প্রহরে সেই জমিদার ভবনে প্রবেশ করল। প্রফুল্লর বিবাহের পর কিছু গোলযোগ উঠেছিল। মেয়ে বড় ঘরে রাজরানী হবে, এই আনন্দে প্রফুল্লর মা যথাসর্বস্ব ব্যয় করে বিবাহ দেয় ও বরযাত্রীদের উত্তম ভোজনে সন্তুষ্ট করে। ফলে কন্যাযাত্রীদের জন্যে আর কিছুই সম্বল ছিল না। কন্যাযাত্রী প্রতিবেশীদের জন্যে কেবল চিঁড়া আর দই। প্রতিবেশী নিমন্ত্রিতরা না খেয়ে গাল দিতে দিতে চলে গেল। পাকস্পর্শের দিন হরবল্লভের বাড়ি এ গ্রামের সকলের নিমন্ত্রণ হলেও কেউ নিমন্ত্রণ রক্ষা করতে গেল না। লোক পাঠিয়ে রটিয়ে দিল প্রফুল্লর মা জাতিভ্রষ্টা, কুলোটা। সেই জন্যে গ্রামের কেউ তাদের সঙ্গে সম্পর্ক রাখে না। হরবল্লভ বিশ্বাস করলেন
সেই অবধি প্রফুল্ল পরিত্যজ্জা। মা, এই তো সেই বাড়ি। তো ভেতরে চল। ভয় করে মা, তুমিও চলো। कौन है? এইবারে গিন্নিমার কাছে যাব বাবা, তিনি ডেকেছেন। तो जाओ, वही ऊपर घर जाओ। কন্যা ও মাতা গৃহে প্রবেশ করল। কর্তা অন্তঃপুরের মধ্যে অপরাহ্নে নিদ্রায় মগ্ন। গৃহিণী প্রফুল্ল শাশুড়ি দাসীকে দিয়ে পাকা চুল তোলাচ্ছেন। প্রফুল্ল ঘোমটা টেনে তার পায়ের কাছে গড় করে প্রণাম করল। তোমরা কে গা? আমরা কুটুম দিদি। কুটুম? কুটুম কুটুম আবার কে গা? তোমাদের দেখিনি তো আগে কোনোদিন। ওমা চিনিছি গো মা, চিনিছি। ওমা তোমার বেয়ান, বড় ছেলের শাশুড়ি। বসো। তাই মেয়েটিকে? তোমার বড় বউ। তোমরা কোথায় এছিলে? তোমার বাড়ি এসেছি। আমার মেয়েকে কি শ্বশুর বাড়ি আসতে নেই? ওমা, না আনতে গেলে কি গায়ে পড়ে আসে নাকি? আমি বিধবা অনাথিনী, তোমার বেটার বউকে আমি খাওয়াই কোত্থেকে? তা যদি খাওয়াতেই পারবে না, তবে পেটে ধরেছিলে কেন? তুমি কি খাওয়া পড়ার হিসেব করে বেটা পেটে ধরেছিলে? তাহলে বেটার বউয়ের খোরাক পোশাক এগুলো ধরে নাওনি? মোলো, মাগি বাড়ি বই খোঁদল করতে এলো গা? না না, ঝগড়া করতে আসেনি। তোমার বেটার বউ পৌঁছেছি, আমি চললুম। তোমার মা গেল, তুমিও যাও? উফ, কি জ্বালা! আবার সঙ্গে লোক দিতে হবে নাকি? আমি যাব বলে আসিনি। তাই বুঝি? দেখ, ঘোমটাখানা তোলো তো। ও মা, বড় সুন্দর চাঁদপানা মুখখানি তো। তোমার মুখখানা যে চোখের জলে ভেসে গেল গো। মুখ মোছো। এমন চাঁদপানা বউ তো আমার ঘরে নেই। আমার কি আর অসাধ তোমায় নিয়ে ঘর করি? লোকে এক ঘরে করবে বলে যে, কাজেই তোমাকে ত্যাগ করতে হয়েছে। মা, এক ঘরে হবার ভয় কে কবে নিজের ছেলে মেয়েকে ত্যাগ করেছে? আমি কি তোমার সন্তান নই? কত শূদ্রই তো তোমার ঘরে দাসীপনা করছে। আমি তোমার ঘরে দাসীপনা করতে দোষ কি? তুমি এখানে বসো মা, বসো, দেখি কর্তা কি বলেন। গিন্নি কর্তার কাছে গিয়ে হাসি হাসি মুখে কর্তার মন পাওয়ার আশায় প্রফুল্ল ও তার মায়ের আশার কথা সবিস্তার বর্ণনা করলেন। কর্তা তখন সবে সুখনিদ্রা থেকে উঠেছেন। গিন্নি মুখে প্রফুল্ল চাঁদপানা মুখ, মিষ্টি কথা গুছিয়েই বললেন, কিন্তু কর্তার মন গলল না। এত বড় আসপদ্দা, সেই বাগদি বেটি আমার বাড়িতে ঢোকে? এক্ষুনি সেটা মেরে বিদায় করো। ছি, অমন কথা কি বলতে আছে? হাজার হোক ব্যাটার বউ তো। আর বাগদির মেয়েই বা কি করে হলো? লোকে বললেই কি হয়? ও ঝাঁটা মারতে হয় তুমি মারো, আমি আর তোমার ঘর কন্যার কথায় থাকবো না। এই মেয়ে, এদিকে, এদিক পানে তাকাও। কে? চুপ চুপ, এদিকে এসো না ভাই। তুমি কে ভাই? এসো, ভেতরে এসো। দাঁড়াও, দরজাটা আগে বন্ধ করি। দ্বার বন্ধ করলে কেন? তোমার সঙ্গে দুটো কথা কব তাই। তোমার নাম কি? আমার নাম সাগর। তুমি কে ভাই? আমি ভাই তোমার সতীন। তুমি আমায় চেনো নাকি? এই যে কপাটের আড়াল থেকে সব শুনলুম। ও, তবে তুমি ঘরণী গৃহিণী? দূর, তা কেন? ওরা কপাল আর কি। আমি কেন সে হতে গেলুম? আমার কি তেমনই দাঁত উঁচু? না, আমি তত কালো। সে কি? কার দাঁত উঁচু? কেন, যে ঘরণী গৃহিণী। সে আবার কে? জানো না? কেমন করেই বা জানবে, কখনো তো আসনি। আমাদের আরেক সতীন আছে, জানো না?
আমি ছাড়া আর এক বিয়ের কথাই জানি। আমি মনে করেছিলাম সে তুমি। না, আমি নই, সেই আমার তো 3 বছর হলো বিয়ে হয়েছে। সে বুঝি বড় কুৎসিত? রূপ দেখে আমার কান্না পায়, কি জানি তোমারও হয়তো পাবে। তাই বুঝি আবার তোমায় বিয়ে করেছে? না না, তা নয়, তোমাকে চুপি চুপি বলি, আমার বাপের ঢের টাকা আছে, আমি বাপের একমাত্র সন্তান কি না, তাই সেই টাকার জন্য। ও বুঝেছি, আর বলতে হবে না। তা তুমি সুন্দরী যে কুৎসিত, সে ঘরণী গৃহিণী হলো কিসে? আমি বাপের একটি সন্তান, আমাকে পাঠায় না, আর আমার বাপের সঙ্গে শ্বশুরের বড় বনেও না, তাই আমি এখানে থাকি না, কাজই করবে কখনো আনে। এই 2-4 দিন এসেছি, আবার শীঘ্র যাব। আমায় ডাকলে কেন? তুমি কিছু খাবে? তুমি অনেক পথ এসেছো, মুখ শুকনো, তৃষ্ণা পেয়েছে, তোমাকেও কিছু খেতে বললেন না, তাই তোমায় ডেকেছি। শাশুড়ি গেছেন শ্বশুরের মন বুঝতে। আমার অদৃষ্টে কি আছে না জেনে আমি খাবো না, ঝ্যাঁটা খেতে হয় তাই খাবো। এদের কিছু খেয়ে তোমার কাজ নেই, আমার বাপের বাড়ির সন্দেশ খাও তো। খেয়েছি, একটু জল দাও না। এই নাও। আমি শীতল হলুম, কিন্তু আমার মা না খেয়ে মরে যাবেন। দাঁড়াও, ব্রহ্মঠান দিদিকে পাঠিয়ে দিই, কোনো বামুন বাড়িতে খাইয়ে দেবেন। তিনি কে? ঠাকুরের পিসি, এই সংসারে থাকেন। শ্বশুরের মত না হলেও এখনই চলে যেও না। থেকে কি করব? যদি থাকি তুমি আমার জন্ম সার্থক করাবে। সন্ধ্যার পর এই ঘরে বসে থেকো, দিনের বেলা তো দেখা হবে না। যাই দেখি আমার কপালে কি হয়। কোথায় ছিলে মা? তোমারই বাড়িঘর মা, কিন্তু তোমার শ্বশুর কিছুতেই মত করলেন না। তবে এখন আর কোথায় যাবে? কাল সকালে যেও। আমার মা চরকা কেটে খায়, আমি কি করে খাবো? তার পুত্রবধূ কি করে দিনপাত করবে, একটু ঠাকুরকে জিজ্ঞেস করো। নিশ্চয়ই বলবো। আমার ঘরে এসে বসো। শুনলে তো ঠাকুর শাশুড়ি কি বলে গেলেন? মনে হচ্ছে ঝ্যাঁটাই আছে আমার কপালে। ছি, কাঁদে না, আমি আছি তো বোন। কে গো? আমি গো। ঘরে কথা কইস না কেন? সাগর বউয়ের গলা না? তুমি কে গা? যেন নাপিত বউয়ের গলা শুনলুম। মরণ, আমি কি নাপিত বউয়ের মতো? কে তবে তুমি? তো সতীন রে, সতীন, নাম নয়ন বউ। ও দিদি, তুমি কেন নাপিত বউয়ের মতো হতে যাবে? সে তো একটু ফর্সা। তুই দৌড় খুললি না? কি কথা কব? একটা কথা জিজ্ঞেস করতে এলুম, তা সন্ধেবেলায় দৌড় দিয়েছিস কেন? আমি ভাই দুটো সন্দেশ খাচ্ছি, তুমিও তো ভালোবাসো, খাও না। তা খা, বলি আর একজন এসেছে নাকি? আবার একজন কে? স্বামী নাকি? মরণ আর কি, তাও কি হয়? গিন্নির নাকি আর একটা বউ হয়েছে, সেই মুচি না বাগদি। কই শুনিনি তো। আমাদের আরেক সতীন তো বামুনের মেয়ে। হ্যাঁ, তা বামনের মেয়ে তো নিয়ে ঘর করে না কেন? কাল যদি তোমায় বিদায় করে আমায় নিয়ে ঘর করে, তুমি কি তখন বাগদির মেয়ে হবে? তুই আমায় গাল দিবি কেনলা পোড়ার মুখী? মর্গে যা, আমি ঠাকুরনকে গিয়ে বলছি
তুই বড় মানুষের মেয়ে বলে আমায় যা ইচ্ছে তাই বলিস। ঘাট হয়েছে দিদি, ঘাট হয়েছে, ফেরো ফেরো। এ আবার কে? মুচিব। এত সুন্দর। তোমার যে নয়। যাই ভাই, শ্বশুরমশাই এখনই খেতে বসবেন। তাতে তোমার কি? গিন্নিমা পাশে বসে পাখার বাতাস করেন কর্তা বাবার খাবার সময়। চল তো দেখি আজ কর্তা বাবা কি বলেন। রাধুনি ঠাকুরন, কর্তা মশাই দুধের বাটি দিতে দেরি হচ্ছে কেন? দিমা। হ্যাঁ, ভালো কথা। সেই তোমার চাঁদপা নামুক বাগদি বেটি বিদেয় হয়েছে তো? তোমার যেমন কথা। ও মা গো, এই নিঝুম রাত্রিরে অমন চাঁদপানা মুখ মেয়েটা কোথায় যাবে? তাড়ালে খাবেই বা কি? আরে কি খাবে আমি তার কি জানি। বলকে যা খুশি খাক, চুরি করে খাক, ডাকাতি করে খাক, যা খুশি। তোমার এত দয়া কিসের? হ্যাঁ ব্রজেশ্বর, ব্রজেশ্বর। বাবা মশাই ডাকছিলেন? হ্যাঁ ডাকছিল। ওই এক বাগদি বেটি তোমার মার কাছে ধর্ণা দিয়ে পড়েছে। জ্বালাতন। তোমার উপর ভাত দিচ্ছি, ওটিকে ঘাড় ধরে বিদেয় করো। যে আজ্ঞে। ঠাকুরমা, ঠাকুরমা। কে? ও ব্রজ, আয় বাছা, ঘরে আয়। ঠাকুরমা, আজ নাকি নতুন খবর? কেন ভাই, কি নতুন? সাগর আমার চরকা ভেঙেছে? তা নয়, আমার দুটো ব্রাহ্মণী আছে জানো তো। যেমন ব্রাহ্মণী নয়ন বউ, তেমন ব্রাহ্মণী সাগর বউ। কেবল রূপকথা বলো, রূপকথা বলো। অত রূপকথা পাই কোথায়? শেষে বিহঙ্গমা বিহঙ্গমীর গপ্প বললুম, তুমি শুনবে? না, আমার দুটো ব্রাহ্মণী আর একটা বাগদিনী। তা সে নাকি আজ এসেছে? হ্যাঁ, তুই জানলি কি করে? কোথায়? একবার দেখা হয় না? হ্যাঁ, দেখা করিয়ে তোমার বাপ মায়ের দু চোখের বিষ হই। বাবা আমাকে তাড়িয়ে দিতে বলেছেন। দেখা না পেলে তাড়াবো কাকে? সাগরের কাছে যা। সতীনে সতীন দেখায়? গেলে বাগদিনী দেখতে পাবো? তুই জান না, সাগর তোকে ডেকেছে। বুড়ির কথাটাই শোন না। ব্রজেশ্বর সাগরের ঘরে গিয়ে দেখলো অন্য একজনকে। এই বুঝি? নিশ্চয় এই তার সেই প্রথম স্ত্রী। ব্রজেশ্বরকে দেখে প্রফুল্ল গলায় কাপড় দিয়ে প্রণাম করল। ব্রজেশ্বর তাকে ধরে তোলার সময় প্রফুল্লর বড় বড় চোখের টলটলে জলের ধারা নামলো দুগাল বেয়ে। হতবুদ্ধি ব্রজেশ্বর হাত দিয়ে সেই জল মুছিয়ে ফুলের মতো মুখখানির পানে পলকহীন চোখে তাকিয়ে রইল। তারপর ওই মুখখানির ওপর ব্রজেশ্বরের আত্মবিস্মৃত মুখখানি নত হয়ে পড়ল। ঠিক তখনই জানলা দিয়ে সাগরের হাসি মুখখানি সরে গেল। ব্রজেশ্বর সেদিকে তাকাতেই সাগর তালা চাবি দেখিয়ে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালালো। পরদিন সকালে সাগর কুলুপ খুলেছে, আমি চললুম। স্ত্রী বলে স্বীকার না করলেও দাসী বলে স্বীকার করো। এখন যেও না, দেখি কর্তাকে বলে। অকারণে তোমায় ত্যাগ করে অধর্মে পতিত হব কেন? অন্তত তোমার খোরপোশ যাতে পাঠান তার ব্যবস্থা আমাকে করতে হবে। যিনি আমাকে ত্যাগ করেছেন তার কাছ থেকে আমি ভিক্ষে নেব না। যদি তোমার নিজের কিছু থাকে তবে দাও। এই আংটি ছাড়া আমার আর কিছু নেই, এটা নাও। তারপর আমি কিছু রোজগারের চেষ্টা করে তোমার ভরণ পোষণ করব। এই আংটি আমি বেচব না। যখন তুমি চিনতে পারবে না
তখন দেখাবো। সকলকে ভুলবো, তোমাকে কখনো ভুলবো না। এতে কি লেখা আছে? আমার নাম খোদা আছে। পরদিন সকালেই প্রফুল্ল তার মাতার সঙ্গে আবার সেই পথে 6 ক্রোশ পথ হেঁটে বাড়ি ফিরল। কিন্তু তার মা এই পথশ্রম সহ্য করতে না পেরে জ্বরে শয্যা গ্রহণ করল। তারপর বিনা চিকিৎসায় অল্পকাল পরেই ইহলোকের সকল দুঃখ থেকে ঈশ্বর তাকে মুক্তি দিলেন। তখন যে প্রতিবেশীরা তাদের নামে প্রফুল্লর মার নামে বদনাম রটিয়েছিল, তারাই সাহায্য করে প্রফুল্লর মাতৃদায় উদ্ধার করল। হরবল্লভের কাছেও সংবাদ পৌঁছে দিয়েছিল, কিন্তু হরবল্লভ তাতে কর্ণপাত করলেন না। গ্রামের ফুলমণি নাপিতানের ওপর ভার পড়ল রাত্রে প্রফুল্লর ঘরে শুয়ে তাকে পাহারা দেবার। কিন্তু ফুলমণি তেমন ভালো স্বভাবের ছিল না। জমিদারের দুশ্চরিত্র গোমস্তা দুর্লভচন্দ্রের সঙ্গে ষড়যন্ত্র করে 2 দিন পরেই রাত্রে প্রফুল্লর ঘরে ডাকাত পড়ল। ডাকাতেরা প্রফুল্লর মুখ বেঁধে পালকিতে তুলে নিয়ে গেল। অন্ধকার বনের মধ্যে 2জন লোক দেখে পালকি বেহারারা ডাকাত মনে করে পালকি ফেলে পালালো। অন্ধকার বনে মুখ বাঁধা প্রফুল্ল একা। খুলেছে, সব বাঁধন খুলেছে। কি ঘোর জঙ্গল! পালকির বাইরে দেখি তো কোনো লোকজনের দেখা পাই কিনা। ওই যে একটা পুরো বাড়ি দেখা যাচ্ছে। কি অন্ধকার! ভিতরে কেউ আছেন? কেউ আছেন? বহুকাল আগে উত্তরবঙ্গের কোনো অঞ্চলে নীলধ্বজ বংশের প্রবল পরাক্রান্ত রাজারা রাজত্ব করতেন। সেই বংশের শেষ বংশধর নীলাম্বর দেবের রাজভবন ও তাদের সঞ্চিত গুপ্তধন প্রায় অযত্নে অগোচরে পড়েছিল। একদিন বনের ভিতর দিয়ে যেতে যেতে কৃষ্ণগোবিন্দ নামের এক বৈষ্ণব সেই ভগ্ন প্রাসাদ ও বিপুল গুপ্তধনের সন্ধান পেয়ে যায়। সেই থেকে সেই গুপ্তধন মাটিতে পুঁতে কোনো মতে একটি ভাঙা কুঁড়েঘর বানিয়ে কৃষ্ণগোবিন্দ সেইখানেই বাস করছিলেন। তার সঙ্গে একটি বৈষ্ণবী ছিল, সেও একদিন কোথায় অন্তর্ধান করল। ক্ষুধা তৃষ্ণায় কাতর বৃদ্ধ কৃষ্ণগোবিন্দর যখন মুমূর্ষু অবস্থা, ঠিক সেই সময় সেই ঘরে প্রফুল্লর আগমন ঘটল। প্রফুল্ল সেই বৈষ্ণবকে সেবায় অনেকটা সুস্থ করে তুলল। কিন্তু বৃদ্ধের দিন ঘনিয়ে এসেছিল। মৃত্যুর সময় প্রফুল্লকে তার গুপ্তধনের সন্ধান দিয়ে গেল। প্রফুল্ল বৃদ্ধের নির্দেশ মতো মৃতের সৎকার করল। তারপর একদিন একটি মোহর নিয়ে জঙ্গলের পথে হাটের সন্ধানে বেরোল। পথ খুঁজতে খুঁজতে দেখা হলো এক ব্রাহ্মণের সঙ্গে। পেন নাম ঠাকুরমশাই, আমি জঙ্গলে থাকি, আমি হাটে যাব, আমাকে হাটের পথ দেখিয়ে দেবেন? এদিকে হাট কোথায়? জঙ্গলে তোমার বাস, অথচ হাটের পথ জানো না? হাট একবেলার পথ, পথে চোর ডাকাতের ভয়। আমার দোকান আছে, সেখানে চলো। তোমার কে আছে? আমার কেউ নেই। আপনাকে তো ব্রাহ্মণ পণ্ডিতের মতো দেখছি। হ্যাঁ মা, আমি যজমানি করি আর হাটের দিনে এই দোকান দিই, এতেই আমার দিব্যি চলে যায়। আমার দোকানে চাল, তেল, নুন, হলুদ সব পাবে মা। আর একটু পথ এসো, ওই যে ওই আমার দোকান। হ্যাঁ ঠাকুরমশাই, আপনার দোকানে আমি চাল, ডাল, নুন শুধু নেব। বেশ তো, এ নাও মা, তোমার যা দরকার
চাল ডাল নুন এই সব একটা ধামায় দিয়ে দিয়েছি। আমার বড় উপকার করলেন ঠাকুরমশাই। কত দাম দিতে হবে? 1 আনা। আমার কাছে টাকা পয়সা নেই, কেবল একটি মোহর আছে। মোহর? মোহর ভাঙিয়ে দেব এত টাকা আমার কাছে নেই। চলো তোমার ঘরে যাই, আমাকে পয়সা দিও। ঘরেও আমার পয়সা নেই। সবই মোহর? তা হোক, চলো তোমার ঘর দেখে আসি, পরে পরে পয়সা হলে দিও। আমাকে হাটেই যেতে হবে, কাপড় চোপড় দরকার আছে। আমি তোমার বাড়ি চিনে তোমার মোহর চুরি করব? তা তুমি হাটে গেলেও আমাকে এড়াতে পারবে? তোমার সঙ্গে আমি প্রতারণা করব না। আমাকে ব্রাহ্মণ পণ্ডিত মনে হলেও আমি ডাকাতের সর্দার। আমার নাম ভবানী পাঠক। বিশ্বাস না হয় প্রত্যক্ষ দেখো। ওরা কারা? কোথায় ছিল? লাঠি হাতে, কেউ সরকি হাতে, কেমন ভীষণ সব চেহারা। ওরা ভবানী পাঠকের দল। লোকের কাছে ওদের পরিচয় ডাকাত বলে। ছদ্মবেশে এই বনের সর্বত্র ওরা সজাগ পাহারা দিয়ে বেড়ায়। জয় ভবানী পাঠকের জয়। জয় ভবানী পাঠকের জয়। শোনো তোমরা, এই মেয়েটিকে দেখো, একে চিনে রাখো। আমি একে মা বলে ডেকেছি, তোমরাও একে মায়ের মতো দেখবে। এর যেন কোনো ক্ষতি না হয়। যে আজ্ঞা গুরুদেব। যাও, সকলে যাও এবার। চলুন, আমার বাড়ি দেখিয়ে দিই। চলো। বাড়িতে কত মোহর পেয়েছো? সত্য বলো, নয়তো আমার লোক বাড়ি খুঁড়ে দেখবে। অনেক, 20 ঘড়া। এ দিয়ে কি করবে? চোর ডাকাতের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবে? এই বনে আমার পূর্ণ অধিকার, বাইরে নয়। লোকে ঐশ্বর্য নিয়ে কি করে? ভোগ করব? তোমার কেউ নেই, কাকে নিয়ে ভোগ করবে? কেউ ঐশ্বর্য নিয়ে নরকের পথে যায়, আবার কেউ পুণ্য সঞ্চয় করে। যদি পাপ করো, আমি সঙ্গে লোক দেব যে এ কাজে সম্মত হবে, আর আমি তোমাকে এক্ষুনি বনের বাইরে বার করে দেব। যতই ধন থাক, শেষ করতে বেশি দিন লাগে না। কিন্তু তারপর কি? পুণ্য সঞ্চয় করবে কি? বাবা, আমি গৃহস্থের মেয়ে, পাপ জানি না। আমার অন্ন বস্ত্র জুটলেই ঢের, ধন চাই না। এ ধন তুমি নাও, নিষ্পাপে যাতে এক মুঠো অন্ন পাই তার ব্যবস্থা করে দাও। ধন তোমার, আমি নেব না। আবার জিজ্ঞেস করছি, ধন নিয়ে কি করবে? আপনি শিখিয়ে দিন কি করব। শিখতে 5-7 বছর সময় লাগবে। তোমার ভরণ পোষণের কষ্ট হবে না, বাড়িও সারিয়ে দেব। কিন্তু যা বলবো কোনো দ্বিরুক্তি না করে শুনতে হবে। তোমার সঙ্গে থাকার জন্য 2 স্ত্রীলোক পাঠিয়ে দেব। আমি থাকতে তোমার কোনো অনিষ্ট হবে না। লেখাপড়া জানো কি? না, কি করে শিখব? বেশ, আগে লেখাপড়া শেখাবো। তোমাকে লেখাপড়া আমিই শেখাবো। আর সেই সঙ্গে 2 মেয়ে লোক আসবে তোমার কাছে। একজন তোমার দরকার মতো হাটে মাঠে যাবে, আর একজন সর্বক্ষণ তোমার কাছে থাকবে। একজন তোমার চেয়ে সামান্য বড়ই হবে। অন্যজন গোবরার মা। ওই দেখো, তারা এসে পড়েছে। আমি যাই মা। সামনের জন বোধহয় সেই বড় মেয়ে। আহা, মুখখানি কি ঠলঠলে। তোমার নাম কি গা? জানি না, বাবা মা হয়তো নাম রেখেছিলেন, কিন্তু আমি জানি না। ছেলেবেলায় আমাকে ছেলে ধরায় চুরি করে নিয়ে যায়, তারপর রাজার বাড়ি বেচে দেয়। রাজার ছেলের উৎপাতে সেখান থেকে পালিয়ে যায়। রানী কিছু গহনা দিয়েছিলেন, সঙ্গে ছিল
ডাকাতের হাতে পড়লুম। সেই ডাকাতের সর্দার ভবানী ঠাকুর। তারপর থেকে তিনি আমাকে মেয়ের মতো মানুষ করছেন। তিনি আমাকে এক প্রকার সম্প্রদান করেছেন। এক প্রকার কি? সে কিরকম? সর্বস্ব শ্রীকৃষ্ণে সমর্পণ, রূপ, যৌবন, প্রাণ সব। তিনি আমার স্বামী। যিনি সম্পূর্ণরূপে আমার অধিকারী, তিনি তো স্বামী। কখনো স্বামী দেখনি, তাই বলছো। স্বামী দেখলে শ্রীকৃষ্ণে মন উঠত না। শ্রীকৃষ্ণে সকল মেয়েরই মন উঠতে পারে, কেননা তার রূপ অনন্ত, যৌবন অনন্ত, গুণ অনন্ত। এত কথা বুঝতে পারলুম না। তোমার নাম তো এখনো বললে না? ভবানী ঠাকুর আমাকে নিশি বলে ডাকেন, আর আমার বোনকে দিবা। প্রফুল্ল নিশি আর গোবরার মাকে নিয়ে থাক। এবার একবার প্রফুল্ল সেই শ্বশুর বাড়ির খবর নেওয়া যাক। বেচারি পিতৃভক্ত ব্রজেশ্বর, সে নাকি ইতিমধ্যে একদিন লুকিয়ে প্রফুল্লকে দেখতে গিয়ে ফিরে এসেছে। সেই দিনই দুর্লভ চক্রবর্তী প্রফুল্লকে লোক দিয়ে ধরে বেঁধে পালকিতে তুলে নিয়ে গিয়েছিল। ঠিক তার পরদিনই ব্রজেশ্বর প্রফুল্ল শূন্য ঘর দেখে ভেঙে পড়ল। ঘুচে গেল তার আহার নিদ্রা। কোথায় গেল তার প্রফুল্ল? ব্রহ্ম ঠাকুরানীর চোখ এড়ালো না ব্রজেশ্বরের এই হঠাৎ বৈরাগ্য। হ্যাঁ রে ব্রজ, তুই নয়ন বউয়ের মুখ দেখিস না কেন, আর খাস না কেন? মুখে ঝড় ছাড়া নেই, তাই দেখতে স্বাদ হয় না। আর তুমি যা রাঁধো। আমি তো চিরকালই এমন রাঁধি, আর দুধও বুঝি আমি রাঁধি। আজকাল তোমার হাত পেকেছে, আর গরুগুলোর দুধ বিগড়েছে। তা কাল নাইতে গিয়ে রান্নায় বসে কি ভাবছিলি ভাই? চোখ দিয়ে জল পড়ছিল। ভাবছিলুম স্নান করেই তোমার রান্না খেতে হবে, সেই দুঃখে চোখে জল এসেছিল। তার সাগর এসে রেঁধে দেবে? হ্যাঁ, সাগর তো রোজ রাঁধতো। ধুলো চচ্চড়ি, কাদার শুক্তো, ইটের ঘন্ট, নিজে খেয়ে দেখো না। প্রফুল্ল এসে রেঁধে দেবে? বাগদি যে। বাগদি না, সবাই জানে সে মিছে কথা। তোমার বাপের কেবল সমাজের ভয়। না 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 না, আমার জন্যে আমার বাবার কি সমাজে অপমান হবে? তাও কি হয়? তিনি আমার পূজনীয় পিতা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এদিকে ভবানী পাঠক প্রফুল্লময়ী শিক্ষাদানের দায়িত্ব গ্রহণ করলেন। প্রথমে বর্ণ শিক্ষা, হাতের লেখা, কিছু শুভঙ্করী, এসব নিশি ঠাকুরানীর হাতেই সম্পন্ন হলো। নিশি তো ভবানী ঠাকুরেরই হাতে গড়া। নিশি এই সঙ্গে অল্প বিস্তর সংস্কৃত সাহিত্য, যোগ সাহিত্য শেখাতে শুরু করল। তারপর সর্বশ্রেষ্ঠ পাঠ শ্রীমদ্ ভগবদ গীতা। অন্যদিকে গৃহকর্ম সবই প্রফুল্লকে নিজের হাতে করতে হতো। প্রথম বছরে ভোজন, পোশাক পরিচ্ছদ, কেশবন্ধন সবকিছুতেই ছিল কঠোর সংযমের নির্দেশ। দ্বিতীয় বছরে কঠোরতা আরো বাড়ল। তৃতীয় বছরে নিশি ঠাকুরানী প্রফুল্লর সামনে নানা ভোগের আয়োজন করলেও প্রফুল্লর ক্ষেত্রে সব নিষেধই বহাল রইল। চতুর্থ বছরে নিষেধ তুলে নেওয়া হলো। পঞ্চম বছরে প্রফুল্ল ভোজনে ভূষণে স্বাধীনতা ফিরে পেল, কিন্তু প্রফুল্ল সংযমী বহাল রাখল। এছাড়া সময় কাটাতে প্রফুল্ল পুঁথি নকল করত। ভবানী ঠাকুর নিশির মাধ্যমে প্রফুল্লকে ব্যায়াম ও মল্লযুদ্ধেও পাকা করে তুললেন। এইভাবে প্রফুল্লময় হয়ে উঠল ভবানী ঠাকুরের যোগ্য শিষ্যা। একাদশীর দিন লুকিয়ে মাছ খাওয়া ছাড়া প্রফুল্ল ভবানী ঠাকুরের সব নির্দেশই যথাযোগ্য পালন করেছিল। এরপর ভবানী ঠাকুর প্রফুল্লকে ডাকলেন। মা, মা, তোমার শিক্ষা সমাপ্ত। এখন তোমার হস্তগত ধন। আমি পরামর্শ দেব,
তুমি ইচ্ছামতো গ্রহণ করবে। আবার বলি, তুমি কোন পথ অবলম্বন করবে? আমি কর্ম করব, জ্ঞান আমার মতো অসিদ্ধর জন্য নয়। বেশ, ভালো সিদ্ধান্ত। সর্বশ কর্মাণি প্রকৃতি গুণই ক্রিয়মাণানি অহংকার বিমূঢ়াত্মা অহংকর্তা ইতি মন্যতে। সব কাজ প্রকৃতির গুণসমূহের দ্বারা কৃত হইতেছে। অহংকার বিমুগ্ধ ব্যক্তি আপনাকে কর্তা বলে মনে করে, কিন্তু সকলই তারই ইচ্ছা। তাই কর্ম অনাসক্ত হয়ে করতে হবে। আর অনাসক্তি কি তা জানো। এর প্রথম লক্ষণ ইন্দ্রিয় সংযম, দ্বিতীয় লক্ষণ নিরহংকার। এছাড়া ধর্মাচরণ নেই। তারপর তৃতীয় লক্ষণ এই যে সর্ব কর্মফল শ্রীকৃষ্ণে অর্পণ করবে। ভগবান বলেছেন, यत् करोसि यत् अस्नासि यत् जुहोषि ददासि यत् तपस्यसि कौन्तेय तत् कुरुष्व मदर्पणम्। যা কিছু করো, যাহা খাও, যাহা হোম করো, যাহা দান করো, যে তপস্যা করো, তাহাই আমাতে সমর্পণ করো। তৎ মদর্পণম কুরুষ্য। এখন বলো মা, এ ধনরাশি কি করবে? সকল কর্ম যখন শ্রীকৃষ্ণে অর্পণ করছি, তখন ধনও তাই করব। সব শ্রীকৃষ্ণে দিলে কর্ম অনাসক্ত হবে না। নিজের জীবন ধারণ করতে গেলে ধন চাই, নয়তো ভিক্ষাবৃত্তি, তাতেও আসক্তি আছে। অতএব সব অর্পণ করো, কিন্তু ধন নয়। ধন কি প্রকারে শ্রীকৃষ্ণের পাদপদ্মে পৌঁছবে? শুনেছি তিনি সর্বভূতে বিরাজিত, তাহলে সর্বভূতে বিতরণ করব। হ্যাঁ, এর জন্য অনেক কষ্ট ও শ্রমের প্রয়োজন, এবং সঙ্গে কিছু দোকানদারি, কিছু ভোগবিলাসের ঠাটেরও প্রয়োজন আছে। জানো তো, আমি ডাকাতি করি। আমার ধন কিছু আপনার কাছে থাক, এতে ধর্মাচরণ করুন, দুষ্কর্ম থেকে ক্ষান্ত হন। ধনের জন্য আমি ডাকাতি করি না, ধনের জন্য আমি ডাকাতি করি না, আমি রাজত্ব করি। এ দেশে তো রাজা নেই, মুসলমান শাসন লোপ পেয়েছে। এ রাজ্যে ইংরেজ সম্প্রতি ঢুকছে, তারা রাজ্য শাসন জানেও না, করেও না। আমি দুষ্টের দমন ও শিষ্টের পালন করি। শোনো, বুঝিয়ে বলি, আমি দুরাত্মাদের দণ্ড দিই, অনাথা দুর্বলকে রক্ষা করি। কি প্রকারে করি তুমি দুদিন সঙ্গে থেকে দেখো। আমি যাব। ধন ব্যয় যদি আমার অধিকার হয়, তাহলে কিছু ধন সঙ্গে নিয়ে গিয়ে দুঃখীদের দিয়ে আসব। এই কাজে দোকানদারি চাই, এমন সন্ন্যাসিনী বেশে হবে না, কিছু ঠাট সাজাতে হবে। কর্ম শ্রীকৃষ্ণের, কর্ম উদ্ধারের জন্য যা প্রয়োজন আমি তা করব। তখন ভবানী ঠাকুর তার নিজের পদ্ধতি অনুযায়ী ডাকাতি করতে বেরোলেন। প্রফুল্ল ও নিশি তার সঙ্গে চলল। ভবানী ডাকাতের সঙ্গে নতুন নাম যুক্ত হল দেবী রানীর দল। দেবী চৌধুরানী। নতুন নারী ডাকাতের নাম চারদিকে ছড়িয়ে পড়ল। এদিকে 10 বছর পার হয়ে গেছে। দেশে ইজারাদার দেবী সিংহের অত্যাচার একদিকে, অন্যদিকে চুরি, ডাকাতি, রাহাজানি, ঠগি, বর্গি, জনসাধারণের দুর্গতির আর শেষ নেই। দেশে আইন নেই, শাসন নেই, শৃঙ্খলা নেই। হরবল্লভদের মতো জমিদারদের অবস্থা বড়ই বিপন্ন। দেবী সিংহের খাজনা বাকি পড়েছে, টাকা আর ধার পাওয়া যায় না। আসলের চেয়ে সুদের অঙ্ক আরও বেড়ে চলেছে। বকেয়া খাজনা শোধ না করার জন্য হরবল্লভকে গ্রেপ্তার করার পরোয়ানা জারি হয়েছে। রক্ষকই এখন ভক্ষক। হরবল্লভ পাগলের মতো 4 টাকার চেষ্টা করছেন। ভরসা ব্রজেশ্বর। ব্রজেশ্বর
সাগর বউয়ের বাবার কাছে শ্বশুর বাড়ি এসেছে টাকা ধার করতে, কিন্তু শ্বশুর যথেষ্ট বিত্তশালী হলেও একমাত্র কন্যা সাগরের জন্যেই সব সম্পত্তি রেখে দিতে চান। বৈবাহিককে উদ্ধার করতে মহাজনকে অর্থ দেবেন না। ব্রজেশ্বরও অগত্যা তার শ্বশুরকে কিছু কড়া কথা বলে চলে যাচ্ছিল। শাশুড়ি তাড়াতাড়ি জামাতাকে ভিতরে ডেকে আনলেন। জামাইয়ের ক্রোধ শান্ত করার জন্যে নানাভাবে চেষ্টা করলেন। ব্রজেশ্বরের ক্রোধ উপশমের লক্ষণ দেখা গেল না। শাশুড়ি সাগরকে ডেকে পাঠালেন। আরেকদিন থাকো, আমি তো কোনো অপরাধ করিনি। পা ছাড়ো, আমার যথেষ্ট অপমান হয়েছে। আমি এক মুহূর্ত এ বাড়ি থাকবো না। মাথা খাও, যেও না। আহ, পা ছাড়ো বলছি। ছাড়বে না? তবে রে। কি, আমাকে লাথি মারলে? যদি মেরেই থাকি? তুমি না হয় বড় মানুষের মেয়ে, কিন্তু পা আমার। তোমার বাবাও একদিন এই পা পুজো করেছেন। জগমারি করেছেন, আমি তার প্রায়শ্চিত্ত করব। কি পাল্টে লাথি মারবে নাকি? আমি তত অধম নই, কিন্তু যদি ব্রাহ্মণের মেয়ে হই তবে তুমি আমার পা কোলে নিয়ে চাকরের মতো টিপে দেবে। আমারও সেই কথা। যতদিন আমি তোমার পা না টিপে দিই ততদিন আমিও তোমার মুখ দেখব না। যদি প্রতিজ্ঞা ভঙ্গ হয় তাহলে আমি অব্রাহ্মণ। কথাগুলো কে বলল? কে কে ওখানে? আমি। কে তুমি? তোমাকে তো কোনোদিন দেখিনি। তুমি কোনো রাজবাড়ির সুন্দরী বউ? এখানে এলে কি করে? তোমরা কেউ আমাকে চেনো না? না। কে তুমি? আমি দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী, কোথায় আছো? ডাকাত, ডাকাত, সাগর, সাগর। প্রফুল্ল, তুমি? রঙ্গরাজ, মা, এবার বজরা থামাও, দূরবীনটা দাও। ও, সিপাহীরা ছিপ নিয়ে আমাদের ধরতে আসছিল। রঙ্গরাজ, দূরবীনটা দিয়ে তুমি চারপাশটা ভালো করে দেখো তো। রঙ্গরাজ, কি দেখছো? কজন লোক আছে দেখছি, ঠাওর পাচ্ছি না। তবে বেশি নয়, খুলবো? খোলো ছিপ, নিঃশব্দে যেও। এই ছিপ খোলো। ত্রিশ্রোতার কুলে দেবী রানীর যে বজ্রাখানা বাঁধা ছিল, যার ছাদে বসে সেই জ্যোৎস্না রাতে দেবী চৌধুরানী বীণা বাজাচ্ছিল, তারই পাশে তেঁতুল গাছের ছায়ায় একটি ছিপ বাঁধা ছিল। সেই ছিপ নিঃশব্দে ব্রজেশ্বরের বজরার পাশে এসে দাঁড়ালো। বজরায় উঠে পড়ল কয়েকজন বলশালী ব্যক্তি। ব্রজেশ্বর ওই বজরায় বাড়ি ফিরছিলেন। অন্ধকার রাত্রে দরজা ভেঙে বজরায় ব্রজেশ্বরকে বন্দি করে ফেলল দুজন। হতবুদ্ধি ব্রজেশ্বর কিছু বোঝবার আগেই। কে কে? এত গোল কিসের? গোল নয়, বজরায় ডাকাত পড়েছে, সর্বস্ব লুটপাট করবে। তুমি কে? তুমি জানো আমার হাতে বন্দুক আছে? যে প্রথম প্রবেশ করবে তার প্রাণ যাবে। একজন প্রবেশ করবে না, কজনের প্রাণ নেবেন? আপনিও ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ, মিছিমিছি ব্রহ্মহত্যায় কাজ কি? সে পাপটা না হয় আমিই স্বীকার করব। ওরে, লোকটাকে পাপ! যা আছে সব নিয়ে যাও, মারতে হবে না। এক পয়সাও ছাড়বো না, আপনাকেও সঙ্গে যেতে হবে। সে কি?
কোথায় যাব? আমাদের রানীর কাছে। তোমাদের আবার রানী কে? ডাকাতের রাজা রানী শুনিনি তো কখনো। দেবী রানীর নাম শোনেননি? ও, তোমরা দেবী চৌধুরানীর দল? দল আবার কি? আমরা রানীজির কার কর্তাজ। আপনার বজরায় তো কিছুই পাওয়া গেল না, এখন আপনাকে আটক করে যদি কিছু পাওয়া যায়। তোমাদের রানী নাকি দেখবার জিনিস, শুনেছি তিনি নাকি এক রূপবতী যুবতী। খবরদার! তিনি আমাদের মা। সন্তান মায়ের বয়সের হিসেব রাখে না। আমাদের মা ভগবতী তুল্য। চলো তবে ভগবতী দর্শনেই যাই। এই, তোমরা এখানে থাকো, বজরা নিয়ে কোথাও যেও না, আমি শীঘ্র ফিরে আসছি। চলো, কোথায় যেতে হবে? এইখানেই অপেক্ষা করুন, রানীমা এখনই দর্শন দেবেন। ওই ওই রানীমা আসছেন। রানীজির জয়। কি সংবাদ? সব মঙ্গল। তোমাদের কেউ জখম বা তাদের কেউ খুন হয়নি তো? মাল এসেছে? বাবু? দুটো হিন্দুস্তানির একটু আঁচড় লেগেছে, মাল এমন কিছু ছিল না। আর বাবুকে ধরে এনেছি। হাজির করো। কি নাম আপনার? নামে তো টাকা হবে না, আমার ধনের সঙ্গেই তো আপনাদের সম্বন্ধ। নাম জানলে বুঝবো কি দরের লোক। যদি বলি নাম দুঃখীরাম চক্রবর্তী, আপনি কি বিশ্বাস করবেন? না। যদি বলি কৃষ্ণ গোবিন্দ ঘোষাল? না। ব্রজেশ্বর রায়? হতে পারে। নিশি, আমি আর পারছি না, তুমি এসো। আচ্ছা দেবী, তুমি যাও। এইবার ঠিক বলেছ, তোমার নাম ব্রজেশ্বর রায়। যদি পরিচয় জানেন তবে দরটা চুকিয়ে নিন, দিয়ে চলে যাই। এক কড়া কানা করি আপাতত সঙ্গে নেই। বজরা থেকে আনুন, নয়তো মাঝিদের কাছ থেকে ধার করে আনুন। মাঝিরাও কানাকড়ি রাখে না। রানীজি, যদি এক কড়া কানাকড়ি এই মানুষটার মূল্য হয়, আমি দিচ্ছি। আমার রান্নার ব্রাহ্মণ নেই, আমাকে রেঁধে দেবে। শুনলেন, আপনি বিক্রি হলেন। আপনি এর সঙ্গে যান, রাঁধতে হবে। কই তিনি? আপনি ভিতরে আসুন। বজরার মধ্যে এত ঐশ্বর্য! এ বজরা যেন কোন রাজপ্রাসাদের অন্দরমহল। কে ওই রমণী? কে? আধশোয়া, মুখখানি রুমালে ঢেকে রেখেছে। আমি কি ওকে চিনি? ওই কি মহারানী? ওই কি ডাকাত রানী দেবী রানী? রানীজিকে কি বলে আশীর্বাদ করব? তোমাকে এখানে আনবার অনুমতি দিয়ে রানীজি ভিতরে গেছেন। ও, তুমি তাহলে রানীজি নও? তাহলে তুমি কে? তোমার মুনিব। এখন পরিচয় দাও, কেমন রাঁধতে জানো? তুমি গলা মোটা করে কথা বলছো কেন? তুমি কি চেনা মানুষ? আমি তোমার মুনিব, আমাকে আপনি আজ্ঞে করে কথা বলবে। আমার নাম পাঁচকড়ি, কিন্তু তুমি তো আমার ভৃত্য, আমার নাম ধরতে পারবে না। আমিও তোমার নাম ধরব না, আমি তোমাকে রামধন বলে ডাকব। তুমি কোন শ্রেণীর ব্রাহ্মণ, রাঢ়ী না বরেন্দ্র? তুমি কত সংসার করেছ? এত কথার প্রয়োজন কি? এসব তো বিবাহের সম্বন্ধের সময় লাগে। রানীজি, বামুন ঠাকুর বড় অবাধ্য। বেত লাগাও। আর কি কাজ পারো? আচ্ছা, এই নাও চামর, বাতাস করো। পা টিপতে জানো? তোমার মতো সুন্দরীর পা টিপব, সে তো পুরুষের ভাগ্য। রামধন পাচকের কি এত ভাগ্য হবে আগে জানতো? আহ, বড় সুন্দর কোমল পা দুখানি। তবে একবার টেপো না। রানীজি, একবার এদিকে আসুন।
ও কি পিছাও কেন? সে কি সে কি এ গলা তো চেনা। এ কি তুমি তুমি সাগর? আমি সাগর। গঙ্গা নই, যমুনা নই, বিল নই, খাল নই, সাক্ষাৎ সাগর। বড় অভাগ্য না? যখন পরের স্ত্রী মনে করেছিলে তখন বড় আহ্লাদ করে পা টিপছিলে। যখন ঘরের স্ত্রীর পা টিপতে বলেছিলাম তখন রাগে গড়গড় করে চলে গেলে। এখন আমার প্রতিজ্ঞা রক্ষা হয়েছে, এখন আমায় ত্যাগ করো আর পায়ে রাখো। দেখলে তো আমি যথার্থ ব্রাহ্মণের মেয়ে। সাগর, তুমি এখানে কেন? আমি না হয় কয়েদি, তোমাকেও কি ধরে এনেছে? আমি কয়েদি নই, আমি দেবী রানীর সাহায্য নিয়েছি। আপনি বসুন। দেখলেন তো কেন আপনাকে ধরে এনেছি? আপনার কোনো জিনিস কেউ নেবে না। আপনি বজ্রায় ফিরে গেলে কেউ আটকাবে না। কিন্তু আপনার কপর্দক পোড়ারমুখী সাগরের কি হবে? বাপের বাড়ি ফিরে যাবে? আপনি নিয়ে যাবেন কি? মনে করুন আপনি ওর এক কড়াই কেনা গোলাম। তোমরা আমাকে বোকা বানালে। আমি ভেবেছিলাম দেবী চৌধুরানীর দল আমার বজরায় ডাকাতি করেছে। সত্যি সত্যি এ বজ্রা দেবী রানীর। দেবী রানী আমি নই। আপনার উপর ডাকাতি শুধু সাগরের প্রতিজ্ঞা রক্ষার জন্য। এখন সাগর বাড়ি যায় কি করে? এসেছে রানীজির সঙ্গে। তিনি আপনার পরে সেখানে যান। কই, আমি তো তাকে দেখিনি। আর তবে আপনারাই কেন রেখে আসুন না? একটু বাধা আছে। সাগর কাউকে না বলে রানীজির সঙ্গে এসেছে। আপনার সঙ্গে ফিরে গেলে কেউ কিছু বলবে না। তাহলে তাই হবে। আপনি চিফ হুকুম করুন। সাগর, তুমি ডাকাতের সঙ্গে কেন এলে? দেবী সম্বন্ধে আমার ভগিনী হয়, পূর্বে জানা ছিল। আমি কাঁদছি দেখে আমায় নিয়ে এসেছে। আসার সময় চাকরানিকে তোমার সঙ্গে পালিয়ে যাচ্ছি বলে এসেছি। তুমি রানীর বোনাই। কুটুম্বকে যথাস্থানে পাঠাবার আগে আদর না করে শুধু অপমান করার মতো অহিন্দু আমরা নই। উঠে বসো। সাগর, তোমার জিনিস তুমিই তোলো। জানো তো সোনা রূপা ছাড়া অন্যের জিনিস আমরা ছুঁই না। হ্যাঁ, তাহলে আমি কি পিতল কাঁসা, ঘটি বাটি না ঘোড়া গাড়ু? আমি ভাই বৈষ্ণবী, আমার দৌড় মালসা পর্যন্ত। তৈজসের খবর সাগরকে জিজ্ঞেস করো। পুরুষ মানুষ তৈজসের মধ্যে কলসি, সদাই ভিতরটা ফাঁকা ঠন ঠন। আমরা গুণবতীরা জল ভরে ভরা কলসি করে রাখি। ঠিক বলেছিস। তাই এদের গলায় বেঁধে মেয়ে মানুষ সংসার সমুদ্রে ডুবে মরে। সাগর, যা, তোর স্বামীর জন্য কিছু জল খাবারের ব্যবস্থা কর। ওইটি মাপ করতে হবে। এত রাত্রে ব্রাহ্মণ সন্তান ভোজন করেন না। অতিথি সৎকার গৃহস্থের ধর্ম। ডাকাতি করলেও আমাদের পাপ পুণ্য বোধ আছে। আপনি কিঞ্চিত আহার না করলে আমাদের অকল্যাণ হবে। তথাস্তু। আমি একটি মিষ্টান্ন গ্রহণ করছি। এবার ওই কক্ষে চলুন। ব্রাহ্মণ ভোজনের দক্ষিণা দেবেন রানীমা। আপনাকে ধরে এনে কুকর্ম করেছি, মার্জনা করবেন। আপনার মর্যাদা রাখা আমার কর্তব্য। আপনি আমার কুটুম্ব। যা দিচ্ছি তা গ্রহণ করুন। ব্রাহ্মণের গৃহে এটি প্রথা বটে। এই রাত্রে এই দস্যু বজরাও বড় বিচিত্র অভিজ্ঞতা বটে। যাক, কি গ্রহণ করতে হবে? ওই পালঙ্কের পাশে একটি রূপার কলসি আছে, সেটি দেবীর দক্ষিণা। গ্রহণ করে বাধিত করুন। বাহ, কলসি নিরেট নাকি? বেশ ভারী তো। না, কলসিতে 3300 মোহর আছে। 3300 মোহর? মানে 50,000 টাকার উপরে? সাগর আপনাকে টাকার কথা বলেছে?
হ্যাঁ, টাকার আমার খুব প্রয়োজন বটে, কিন্তু এইভাবে? টাকা দেবতার সম্পত্তি, আমি তার থেকে আপনাকে কর্য দিচ্ছি, তিনি ফেরত পেলেই হবে। বেশ, আমার টাকা হলে পাঠিয়ে দেব। কেউ আসতে পারবে না আমার কাছে। মাঘ ফাল্গুনে আমার টাকা জোগাড় হলে আমি নিজে এসে টাকা দিয়ে যাব। ঠিক দিন বললে আমি স্থান বলে দিতে পারি। বৈশাখ মাসে দেব। বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমীর রাত্রে চন্দ্রাস্ত পর্যন্ত আমি এখানেই থাকব। আর একটা কথা বাকি আছে, এ তো কর্য দিলুম, মর্যাদা দিলুম কই? কলসিটা মর্যাদা? আপনার যোগ্য মর্যাদা দেব। দেবী নিজের আঙুল থেকে একটি আংটি খুলে সযত্নে ব্রজেশ্বরের হাত ধরে তার আঙুলে আংটিটি পরিয়ে দিতে গেল। পরাতে পরাতে ব্রজেশ্বর লক্ষ্য করল দেবীর দুটি হাত থরথর করে কাঁপছে। এ কি আচরণ ডাকাত রানীর! ব্রজেশ্বরের আঙুলে পরানো আংটি, দেবীর হাত সেই আঙুলটি ধরে আছে। নতমুখী নারীর চোখ থেকে সহসা তপ্ত কয়েক ফোঁটা অশ্রুবিন্দু ব্রজেশ্বরের হাতের উপর পড়ল। ব্রজেশ্বর পুরুষ, বিহ্বল হৃদয়ে তার কি ভূকম্পন লাগলো! আত্মবিস্মৃত ব্রজেশ্বর মুহূর্তে সেই দেবী রানীর মুখখানি তুলে ধরল। সব ভুলে গেল ব্রজেশ্বর, ভেঙে গেল সংযমের বাঁধ। অশ্রুমুখী দেবী রানীর মুখের ওপর নত হয়ে পড়ল ব্রজেশ্বরের মুখখানি। পরক্ষণেই চৈতন্য হলো ব্রজেশ্বরের। এ কি, ছি 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 ছি, এ কি বেয়াদবি কাণ্ড তার! এ কি গর্হিত অপরাধ! ব্রজেশ্বর এক ছুটে বজরা থেকে বেরিয়ে চিপে উঠে বসল। চিপে তখন সাগর এসে গেছে। কে যেন সেই মোহর ভরা কলসিটাও ছিপে এনে দিয়েছে। মুহূর্তে ব্রজেশ্বরের নির্দেশে ছিপ চলতে শুরু করলো, কিন্তু তার আগেই দেবীর বজ্রাখানি চারটি পাল তুলে পাখির মতো যেন উড়ে গেল। সাগর, দেবীর বজ্রা কোথায় গেল? এক দেবী ছাড়া সে কথা কেউ জানে না। দেবী কে? কে এই দেবী? দেবী দেবী তোমার কে হয়? ভগিনী তো। কেমন ভগিনী? জ্ঞাতি। দেবী কি ডাকাতি করে? তোমার কি মনে হয়? ডাকাতি সমানই তো সব দেখলুম, করলেও করতে পারে, তবু বিশ্বাস হয় না। এত ধন কোথায় পেল? দেবী বলে এক কড়াও আমার নয়। পরের ধন হলে এত আমিরি করে, পর কিছু বলে না? দেবী কিছু আমিরি করে না, খুদ খায়, গড়া পড়ে, মাটিতে শোয়। কাল যা দেখেছ সব আমাদের জন্যে দেবীর দোকানদারি। এ কি, তোমার আঙুলে নতুন আংটি দেখছি, কবে করিয়েছ? দেখি দেখি। আংটি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এই তো তোমার দেবী মোহরের কলসির সঙ্গে তার নিজের হাতের আঙুল থেকে খুলে আমাকে পরিয়ে দিল। এ যে আমার না, আমার আংটি। সাগর, তোমাকে আমার দিব্যি, সত্যি বলো, দেবী কে? বলো বলো বলো, শিগগির বলো, কে তোমার এই দেবী? তুমি চিনতে পারোনি, সে কি আমার দোষ? আমি তো এক দণ্ডেই চিনেছিল, দেবী প্রফুল্ল। প্রফুল্ল? প্রফুল্ল? সেই প্রফুল্ল? প্রফুল্ল ডাকাত? ছি! ব্রজেশ্বর, ব্রজ, ফিরেছ বাবা? বেয়াই টাকা দিয়েছে? না বাবা মশাই, শ্বশুর মশাই কর্য দিতে রাজি হলেন না, কোনো কথাই তাকে বোঝানো গেল না। তাহলে কি সর্বনাশ! না বাবা মশাই, আমি অন্য স্থান থেকে টাকার ব্যবস্থা করেছি। তবে 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 আবার কি? টাকা নিয়ে কথা। আগে টাকাটা নিয়ে ধন্দ আছে। এ টাকা পাওয়া গেছে দেবী চৌধুরানীর কাছ থেকে। সর্বনাশ! ডাকাতির টাকা? হ্যাঁ বাবা মশাই, আমি তাই বড় চিন্তায় আছি।
পাপের টাকা নিয়ে কি পাপের ভাগী হব? টাকা নেব না তো কি ফাটকে যাব? টাকা ধার নেব, তার আবার পাপ পুণ্য কি? তার টাকার মেয়াদ কতদিন? কি লেখাপড়া হয়েছে? একটা সুযোগে টাকা পাওয়া গেছে, লেখাপড়া কিছু নেই। বৈশাখ মাসের শুক্লা সপ্তমীতে কালসাজির ঘাটে বজরায় টাকা ফেরত দিলেই হবে। বৈশাখ মাসের শুক্লা সপ্তমী? হাতে কিছু সময় আছে অবশ্য। আশা করি ততদিনে টাকা শোধ করার ব্যবস্থা হবে। তুমি এখন ভিতরে যাও, বিশ্রাম করো। যে আজ্ঞে। বৈশাখ মাসের শুক্লা সপ্তমী, ডাকাত রানীর বজরা। বেশ, টাকা ফেরত নিতে আসবে। ঠিক 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 ঠিক, গোপনে কাপ্তেন সাহেবকে জানাবো। পল্টন নিয়ে বজরা ঘিরে দেবী রানীকে হাতে নাতে ধরার ব্যবস্থা হবে। বৈশাখ মাসের শুক্লা সপ্তমী এসে গেল, কিন্তু পিতা দেবী রানীর কর্য পরিশোধের কোনো উদ্যোগই নিচ্ছেন না। চিন্তিত ব্রজেশ্বর ঠিক করল নিজেই যাবে দেবী রানীর কাছে। দেবী রানীর কাছে না প্রফুল্লর কাছে? কি ব্রজেশ্বর, বড় ধন্দে আছো। আজ বৈশাখী শুক্লা সপ্তমী, কই তিনি তো এখনো এলেন না। তবে কি তিনি আসবেন না? দূরবীনটা দিয়ে দেখি। ওই তো ধীরে ধীরে একটা বজরা আসছে। রঙ্গরাজ, ওই বজরায় যিনি আসছেন তাকে আমার কাছে নিয়ে এসো। আজ টাকা আনতে পারিনি। 2-4 দিনের পর কোথায় তোমার সঙ্গে দেখা হবে জানতে চাই। আমার সঙ্গে আজকের পর আর দেখা হবে না। যখন সুবিধে হবে ওই টাকা গরিব দুঃখীকে বিলিয়ে দেবেন, তাহলেই আমি পাব। দেখো প্রফুল্ল, আজ 10 বছর আমি শুধু তোমাকেই ভেবেছি, অন্য দুজনকে স্ত্রী বলে ভাবিনি। তোমাকেই আমি স্ত্রী বলে জানি, কিন্তু আজ তোমাকে পেয়েও মর্মান্তিক যন্ত্রণা। সেই প্রফুল্লর এই বৃত্তি, সে ডাকাত। আমি ডাকাত নই, আমি ডাকাত নই। তুমি জানো না আমি ডাকাত নই। প্রফুল্ল সেই একদিন স্বামী ব্রজেশ্বরের সঙ্গে একটি রাত্রির অভিজ্ঞতার পর গৃহে ফেরা, মার মৃত্যু, ডাকাতদের দ্বারা অপহরণ, জঙ্গলের ঘটনা, ভবানী পাঠক এবং তার পরবর্তী জীবন, সমস্ত কাহিনী ব্রজেশ্বরকে শোনালো। কখনো কান্নায় ভেঙে গেল তার কণ্ঠ, কখনো ভবানী পাঠকের শিক্ষায় তার কণ্ঠে ঝরে পড়ল নারী শক্তির মহিমা। একটি রাত্রি অবসান হলো এই কাহিনীর বিবরণে। প্রভাতে ব্রজেশ্বর কি প্রফুল্লর কাছ থেকে বিদায় নিতে চাইল? না, প্রফুল্ল স্বয়ং ব্রজেশ্বরের চরণে প্রণাম জানিয়ে বলল, বিদায় দাও, জন্মের মতো এবার আমায় বিদায় দাও। আর বিলম্ব করো না, কিছু বিঘ্ন আছে। আমার 2 সখী এই নৌকোয় আছে, তারা খুব গুণবতী আর আমিও তাদের খুব ভালোবাসি। তোমার নৌকায় তাদের নিয়ে যাও, তারা যেখানে যেতে চায় পাঠিয়ে দিও। আমায় যেমন মনে রেখেছিলে তেমনি মনে রেখো। সাগর যেন আমাকে না ভোলে। আমি কিছুই বুঝতে পারছি না। সকলকে বিদায় করে দিচ্ছ, বলছো সামনে বিঘ্ন। কি বিঘ্ন না শুনে আমি যাব না। এ কি বন্দুকের শব্দ কেন? সর্বনাশ, এ কি দেখা যাচ্ছে? 5-6টা ছিপ, সিপাহী ভর্তি, হাতে বন্দুক, ওরা এদিকে ছুটে আসছে। প্রফুল্ল, এসব কি? শিগগিরই নিজের পানসিতে উঠে চলে যাও, ছিপে কোম্পানির সিপাহী আসছে। কেন? এত সিপাহী কি তোমায় ধরতে আসছে?
তুমি আগে থেকে এ কথা জানতে? এখানে এসে জেনেছো না আগে জেনেছো? আগেই জেনেছি, সব জায়গায় আমার চর আছে। তবে জেনে শুনে এখানে এলে কেন? তোমাকে আর একবার দেখবো বলে। সব লোকজন কোথায়? বিদায় দিয়েছি। আমার জন্য তারা মরবে কেন? বেঁচে আর আবার কি হবে? আমার যা ছিল বিলিয়ে সব শেষ করে দিয়েছি। বেঁচে আমার ঘর করবে? সত্যি বলছো? শপথ করছি, আজ যদি প্রাণ রাখো আমার ঘরণী গৃহিণী করব। হায়, এ কথা কাল শুনলে কার সাধ্য আজ আমায় ধরে। এখন আর উপায় নেই, পানসি ডাকো, শিগগিরই পালাও। পানসির মাঝিরা তোমরা পালাও, সিপাহীরা আসছে। তুমি গেলে না? তুমি মরতে জানো, আমি জানি না? তুমি আমার স্ত্রী, ধর্ম তো বিপদে আমিই তোমার রক্ষাকর্তা। রক্ষা করতে না পারলেও তোমাকে বিপদের সময় ফেলে যাব? আরও এক বিপদ আছে, তোমাকে বলবো না ভেবেছিলুম। এই সিপাহীদের সঙ্গে আমার শ্বশুর আছেন, আমি ধরা না পড়লে তার বিপদ হবে। তিনিই কি গোয়েন্দা? কিন্তু আমি মরি ক্ষতি নেই, তুমি মরলে আমার মরার অধিক ক্ষতি হবে। তবু সর্বাগ্রে আমার পিতার প্রাণ রক্ষা করতে হবে। সেজন্য চিন্তা নেই, আমার রক্ষা নেই, তাই তার বিপদের কোনো সম্ভাবনা নেই। তিনি তোমাকে রক্ষা করতে পারবেন। তবে তোমার মনোতুষ্টির জন্য বলছি, তার অমঙ্গল সম্ভাবনা থাকতে আমি আত্মরক্ষার কোনো উপায় করব না। তুমি বললেও করতুম না। তুমি নিশ্চিন্ত থাকো। এ কি ভেরি বাজে কোথা থেকে? এ তো সিপাহীদের ভেরি নয়। তবে কি তিনি আসছেন? গুরুদেব? কে গুরুদেব? গুরুদেব ভবানী পাঠক। রঙ্গরাজের প্রতি দেবীগড়ে যাওয়ার আদেশ ছিল, নিশ্চয়ই পথে গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ ঘটেছে। তাই গুরুদেব তার বাহিনী নিয়ে তার মেয়েকে উদ্ধার করতে আসছেন। জয় প্রভু। রঙ্গরাজকে ডাকো। ভেরির আওয়াজ অনেক দূরে, আমি নেমে গিয়ে ভেরিওয়ালাকে খুঁজে আনছি। কিচ্ছু করতে হবে না। রঙ্গরাজ? মা, আজ্ঞা করুন। রঙ্গরাজ, তুমি এখানে কেন? সকালে তো তোমাকে দেবীগড় পাঠালুম। দেবীগড় যাচ্ছিলুম, পথে ঠাকুরজির সঙ্গে দেখা হলো। তিনি বললেন আজ ইংরেজ সিপাহী আপনাকে ধরতে আসছেন, তাই আমরা দুজন বরকন্দাজ সংগ্রহ করে এনেছি। ছিপ আসছে দেখে আমি ভেড়ি বাজিয়ে সংকেত করেছি। জঙ্গলেও সিপাহী আছে? তাদের আমরা ধরে ফেলেছি। ঠাকুরজি কোথায়? তোমরা কত বরকন্দাজ এনেছো, আর সিপাহী কত? ঠাকুরজি বরকন্দাজ নিয়ে আসছেন, আমরা প্রায় 1000 হব, আর সিপাহী শুনেছি 500। এই 1500 লোকের লড়াই হলে মরবে কত? 200-400 হবে। ঠাকুরজিকে গিয়ে বলো, এই আচরণে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। আমার আয়ু শেষ হলে আমি মরব, আমার জন্য এই 400 লোক মরবে কেন? কেন মা? আপনি বাঁচলে যে অনেক লোকের প্রাণ রক্ষা হবে। শোনো রঙ্গরাজ, ঠাকুরজিকে গিয়ে বলো এই মুহূর্তে বরকন্দাজ নিয়ে ফেরত না গেলে আমি জলে ঝাঁপ দিয়ে মরব, কেউ রক্ষা করতে পারবে না। আমি যাচ্ছি, ঠাকুরজিকে গিয়ে বলছি, তিনি যা ভালো বুঝবেন করবেন। আমি দুজনেরই আজ্ঞাবাহী। ভালো, তোমার প্রাণ নিয়ে তুমি যা ইচ্ছে করো, কিন্তু আজ তোমার সঙ্গে তোমার স্বামী, তার জন্যও ভাবলে না? ভেবেছি, আমার স্বামী আমার বড় আদরের, কিন্তু তাদের কে? স্বামীর জন্য এত লোকের প্রাণ নষ্ট করার অধিকার আমার নেই। নিজের কানেই শুনতে পেলেন তো জামাইবাবু আমাদের দেবী রানীর সিদ্ধান্ত? যথার্থই দেবী বটে, আমি আবার একে ডাকাত বলতে গিয়েছিল। ছি, ঠিক আমাকে। তা নিশি দিদি, এখন কি করণীয়? অনেক দূরে আমাদের বিপুল বরকন্দাজ বাহিনী এগিয়ে আসছে, তাদের মুখোমুখি হওয়ার সাধ্য এই সিপাহীদের নেই। নিশি, এখন আমি যা যা বলি তাতে সাবধানে মনোযোগ দাও। আমার স্বামীকে বাঁচাতে হবে, আমার শ্বশুরকে বাঁচাতে হবে। এই শাঁখে ফুঁ দিচ্ছি। তবু ভালো, বিবেচনা করে দেখো, যা করতে হবে বলছি, তোমার উপরে এই সমস্ত নির্ভর করছে। ভবানী পাঠক পরিচালিত ছিপগুলি
কাছাকাছি হতেই তীরবর্তী বরকন্দাজ বাহিনী দৌড়িয়ে এসে সেই বজরাটি ঘিরে ফেলল, যেখানে হরবল্লভ সহ কাপ্তান সাহেব সিপাহীদের নিয়ে দেবী রানীকে ধরতে এসেছেন। মুহুর্মুহু গোলা বৃষ্টি হতে লাগল। বরকন্দাজ বাহিনী সাহেবদের বজরা সহজেই দখল করে নিল। रानी जी की जय, 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 रानी जी की जय। এ কি? এ তো আমি চাইনি। তবে কি আমার সংবাদ গুরুদেবের কাছে পৌঁছয়নি? আমি যে যুদ্ধ চাই না, আমি আত্মসমর্পণ করব বলে পাঠালুম। তবে কি তিনি আমার অনুরোধ অগ্রাহ্য করলেন? তবে আমি আমার সিদ্ধান্ত ঘোষণা করি। শোনো সবাই, এই আমি সাদা নিশান তুলে ধরছি। শোনো সবাই, আমি সাদা নিশান তুলে যুদ্ধবিরতি ঘোষণা করছি। প্রফুল্ল, এ কি করলে? তুমি যে এখনই ধরা পড়বে। এ কি করলে প্রফুল্ল? কেন তুমি সাদা নিশান ওড়ালে? আমাকে বিচলিত করো না। তুমি যে এখনই গ্রেফতার হবে। সাদা নিশান নামাও। তুমি এই নিশান এই রকম করে ধরে থাকো। আমি নিশি ও দিবার সঙ্গে কিছু পরামর্শ করে আসছি। রঙ্গরাজ এলে আমার দরজায় আসতে বলো। মা, আমি রঙ্গরাজ এসে গেছি। এসব কি? সাদা নিশান কেন? তুমি কার হুকুমে সাদা নিশান দেখালে? রানীজির হুকুমে। তুমি কে? ও, চিনেছি, তুমি ব্রজেশ্বর বাবু। এখানে কি মনে করে? বাপ বেটা একই কাজে নাকি? এই, একে বাঁধ। আমাকে বাঁধো, ক্ষতি নেই, কিন্তু সাদা নিশান দেখে যুদ্ধ বন্ধ হলো কেন? কচি খোকা, জানো না সাদা নিশান দেখালে ইংরেজ সৈন্য আর যুদ্ধ করে না? আমি রানীজির হুকুম মতো কাজ করেছি। তোমার ওপর আদেশ আছে, রানীজির দরজায় যাও। রানীমা, একটা সাদা নিশান আমাদের বরজা থেকে দেখানো হয়েছে। হ্যাঁ, আমার হুকুম মতোই হয়েছে। তুমি ওই নিশান নিয়ে লেফটেন্যান্ট সাহেবের কাছে যাও, বলো লড়াইয়ের প্রয়োজন নেই, আমি ধরা দেব। আমার শরীর থাকতে তা হবে না। শরীর পাত করেও আমাকে রক্ষা করতে পারবে না। তথাপি শরীর পাত করব। শোনো, মূর্খের মতো গোল করো না। সিপাহের বন্দুকের কাছে লাঠি শোঁটাতে কি হবে? আর এক বিন্দু রক্তপাত হবার আগে আমি প্রাণ দেব। আমি ধরা দিলে পালাবার ব্যবস্থা হতে পারে। টাকায় কি না হয়, সকলেই অর্থের বশ। পালাবার ভাবনা কি? যা দিয়ে ইংরেজ বশ করবেন সব বজরায় আছে। আপনি ধরা দিলে ইংরেজ বজরাও নেবে। সেটা নিষেধ করো। বলবে আমি ধরা দেবো, কিন্তু বজরা বা কারুর কোনো ক্ষতি করা চলবে না। কথা না শুনলে বিপদ হবে। বজরায় উঠলে এই যুদ্ধ আরম্ভ হবে, আর আমি ধরা দেবো না। ভবানী ঠাকুর কোথায়? তীরে বরকন্দাজ নিয়ে যুদ্ধ করছেন। আমার কথা শোনেননি, বোধ করি সেইখানেই আছেন। আগে তার কাছে যাও, সব বরকন্দাজ নিয়ে ফিরে যেতে বলো। আর যুদ্ধের প্রয়োজন নেই। আমার রক্ষার জন্য ভগবান উপায় করেছেন। আকাশ পানে চেয়ে দেখতে বলো, তিনি বুঝতে পারবেন। মা, আর একটা আজ্ঞা। হরবল্লভ রায় আজকের গোয়েন্দা, তার ছেলেকে বজরায় দেখেছি, তাকে বেঁধে রাখতে চাই। পারতে হবে না, এখন গোপনে ছাতে থাকতে বলো। পরে দিবা হুকুম দিলে তখন নামবেন। আজ্ঞা মতো রঙ্গরাজ আগে ব্রজেশ্বরকে ছাদে বসালো, পরে ভবানী ঠাকুরের কাছে গিয়ে দেবী যা বলেছেন সব বলল। রঙ্গরাজ গগন অন্ধকার করা মেঘের দিকে ভবানী ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করাতে ভবানী আপত্তি না করে তীরের দিকে চললেন। তীরের ও দলের বরকন্দাজদের সব ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। অন্যদিকে সাদা নিশান হাতে নিয়ে রঙ্গরাজ সাহেবের নৌকায় গিয়ে উঠল। সাদা নিশান দেখাইয়াছ, ধরা দিবে? আমরা নয়, যাকে ধরতে এসেছেন তিনি ধরা দেবেন। আমরা কেউ ধরা দেব না। আমি তো দল শুদ্ধ ধরিতে আসিয়াছি। দল কারা?
এই হাজার সিপাহের মধ্যে দল বেদল চিনবেন কি করে? উহারা সবাই ডাকাইত, সকলেই সরকারের সহিত যুদ্ধ করিতে আসিয়াছে। ওরা যুদ্ধ করবে না, দেখুন চলে যাচ্ছে। সাদা নিশানের ভান করিয়া পলাইতেছ? নিশান ফেলে দিচ্ছি, পারো ধরো। Well, it will not be wise to strike the warriors or to follow them. They are large in number. এই কয়জনে 500 সিপাহীর সহিত যুদ্ধ করিবে? অত জানি না, আমাকে বলতে বলা হয়েছে আপনি আমাদের কাউকে পাবেন না, বজ্রাও পাবেন না, শুধু দেবী রানীকে পাবেন। বজ্রা এখন আমার, আমি উহা দখল করিব। সাহেব, বজ্রা ছুঁয়ো না, বিপদ হবে। বজ্রায় উঠিয়া বরকন্দাজদের সব অস্ত্র খারিয়ালা। বজ্রায় যার হাতে যা হাতিয়ার আছে জলে ফেলে দাও। সাহেব, আপনি জোর করে বজ্রায় যাচ্ছেন, আমার কিন্তু দোষ নেই। তোমার আবার দোষ কি? বজ্রার অন্দরে প্রবেশ করে ভিতরকার ঘরের সাজসজ্জা ঐশ্বর্য দেখে সাহেব তো অবাক। বজ্রা না কোনো শাহজাদির অন্দরমহল? আতরদান, গোলাপ্পাস, সোনার ফুলদানি, সোনার তৈরি আলগোলায় সুগন্ধি তামা, মসনদ কিন্তু দুটিতে গা এলিয়ে আধো শুয়ে আধো বসে দুই রূপসী, শয্যাটিও জড়িতে হীরায় ঝলমল করছে। সাহেব এমন নারী কোনো দিনও দেখেনি। রঙ্গরাজ অবশ্য চিনতে পারল, একজন দিবা, অন্যজন নিশি। পাশে অবশ্য একজন দাঁড়িয়ে আছে অতি সাধারণ শাড়ি পরে, সাদা খোল, লাল পাড়, হাতে শুধু কর, ওরা এলো চুল। সাহেবের বসার জন্যে ছিল একটি রূপোর চৌকি, সাহেব তার উপরে বসল। কে দেবী চৌধুরানী? কাহার সহিত কথা কহিব? আমার সঙ্গে কথা কবেন, আমি দেবী চৌধুরানী। এই ইংরেজ দেখে রঙ্গ করছিস? ও লেফটেন্যান্ট সাহেব, আমারে ভগিনী না কিছু রঙ্গ ভালোবাসে। আপনি আমার সঙ্গে কথা কবেন সাহেব, আমি দেবী চৌধুরানী। মরণ, তুই কি আমার জন্য ফাঁসি যেতে চাস নাকি? সাহেব, ও আমার ভগিনী, আমাকে রক্ষা করবার জন্য আপনাকে প্রতারণা করছে, কিন্তু মিথ্যা প্রবঞ্চনা করে ভগিনীর প্রাণদণ্ড দিয়ে আত্মরক্ষা করব না সাহেব। আমরা বাঙালি, আমরা তুচ্ছ প্রাণ ত্যাগ করতে পারি। বলুন কোথায় যেতে হবে? সাহেব, তোমার যীশু খ্রিস্টের দিব্যি সাহেব, আমি দেবী। কে দেবী যথার্থ বলো। হুজুর, এই দেবী। এ দেবী নয়, যে ওকে দেবী বলছে সে দেবীকে মা বলে, সেজন্য তাকে বাঁচাতে চাইছে। আমি যথার্থ দেবী। হাউ স্ট্রেঞ্জ, বড় গোল বাড়াইতেছে। আমি দেবী। না না সাহেব, আমি দেবী। আমি দেবী না, আমি দেবী। সাহেব, আমি বলছি আমি দেবী। সাহেব, আমি দেবী। না না, আমি দেবী। সাহেব, আমি দেবী। সাহেব, আমি দেবী। এই আমি দুইজনকে ধরিয়া লইয়া যাইব। ওটা চাকরানী, ওটা দেবী নহে। তা এত গোলযোগে কাজ কি? আপনার সঙ্গে গোয়েন্দা নেই? তাকে ডাকালেই তো হয়। সাহেবের হুকুমে গোয়েন্দা হরবল্লভের ডাক পড়ল। হরবল্লভ তখন অনেক দূরে স্বতন্ত্র একটি নৌকায় নিরাপদে আত্মগোপন করেছিলেন। তার বিশ্বাস হলো দেবী ডাকাতরানী নিশ্চয় ধরা পড়েছে, তাই তার ডাক পড়েছে। হরবল্লভ আশ্বস্ত হয়ে সাহেবের কাছে এসে দাঁড়ালেন। হরবল্লভকে দেখে দেবী ভিতরের ঘরে ঢুকে গেলেন। বজ্রার ঐশ্বর্য দেখে হরবল্লভ তো স্তম্ভিত। সাহেবকে সেলাম করতে গিয়ে নিশিকে কুর্নিশ করে বসলেন। বন্দেগি খাঁ সাহেব, মেজাজ শরীফ। বন্দেগি খাঁ সাহেব, আমার একটা কুর্নিশ হলো না, আমি হলাম গিয়ে এদের রানী। শুনো, এরা দুজনেই বলিতেছে দেবী চৌধুরানী। কে দেবী? আমি তো 14 পুরুষের দেবীকে দেখিনি। কি করে বলি? এই দেবী, না 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 না, এই দেবী, না না, ওই দেবী। तुम बच्चा छुआ, तुम पहचानता नहीं।
রাগ করবেন না সাহেব, উনি চেনেন না। ওর ছেলে ছাতে বসে আছে, তাকে ডাকুন, সে চিনবে। তাহাকে আনো। ওরে ব্রজেশ্বর বাবুকে এখানে নিয়ে আয়। এখানে বাবা মশাই, কি ব্যাপার? থাক থাক, প্রণাম করতে হবে না। সাহেব কি জিজ্ঞাসা করছেন তার জবাব দাও। তুমি দেবী চতুরানীকে চিনো? চিনি। এখানে দেবী আছে? না, এরা দুজনেই তার দাসী। তবে তুমি নিশানদিহি করো, আমি বজরা তল্লাশ করিতেছি। সাহেব, তুমি বজরা তল্লাশ করতে হয় করো, আমি নিশানদিহি কেন করব? तुम गोविंदा नहीं। ব্রজেশ্বর তখন সেই লেফটেন্যান্ট সাহেবের গালে প্রচন্ড জোরে এক 82 শিক্ষার চড় বসালো। হরবল্লভ, আরে কি করিস কি করিস, কি সর্বনাশ বলে প্রায় কেঁদে ওঠার জোগাড়। বাইরে হঠাৎ শোঁ শোঁ আওয়াজ শোনা গেল। অমনি মাঝিরা তুফান উঠেছে, নাও বলে বলে হই হই করে উঠল। শাঁখের শব্দ শোনা মাত্র মাঝিরা পালের কাছিগুলো টেনে ধরল। বজরা ঘুরতেই কাত হয়ে পড়ল। হঠাৎ বজরা কাত হয়ে পড়তেই ভিতরে লন্ডভন্ড শুরু হয়ে গেল। ব্রজেশ্বরের চরের উত্তরে সাহেব ঘুষি তুলেছিলেন, সে ঘুষি তার হাতেই রয়ে গেল। মুঠো পাকানো হাত নিয়ে সাহেব দিবা ঠাকুরানীর পায়ের কাছে চিৎপাত হয়ে পড়লেন। ব্রজেশ্বর পড়ল সাহেবের ঘাড়ে। রঙ্গরাজ হুড়মুড় করে গিয়ে পড়ল ব্রজেশ্বরের পিঠের উপর। হরবল্লভ প্রথমে নিশি ঠাকুরানীর ঘাড়ে পড়ে গড়াতে গড়াতে রঙ্গরাজের নাগরাজুদ্ধ হয়ে আটকে গেলেন। ঝড়ের আঘাতে কাত হলেও নৌকা ডুবল না, আবার সোজা হয়ে বিদ্যুৎ বেগে ছুটল। সিপাহীরা কেউ বজরার তলায় চাপা পড়ল, কেউ সাঁতার দিয়ে প্রাণে বাঁচল। সাহেব আর হরবল্লভ এবার দেবী রানীর কয়েদি। সাহেব উঠে বসলেন মসনদে, হরবল্লভ নিশি ঠাকুরানীর মসনদের তলায় বসলেন। আপনি একটু নিদ্রা যাবেন? আজ কি আর নিদ্রা হয়? তাহলে আর নিদ্রা হলো না, কারণ আপনাকে শুলে দেবার হুকুম হয়েছে। আর এখন আমরা সেই জন্য আপনাকে ডাকিনীর শ্মশানে নিয়ে যাচ্ছি। সাহেবের ফাঁসি হবে আর আপনার শুল। কেউ কি আমাকে বাঁচাবে না গো? তোমার মতো নরাধমকে কে বাঁচাবে? নেহাত আমাদের রানী দয়াময়ী, কিন্তু তবু কে তোমার জন্য দয়া ভিক্ষে করবে? তোমার কাছে হাত জোড় করছি, তোমার হাতে ধরছি। তোমার আর হাতে পায়ে ধরে কাজ নেই। যা বলবো তা যদি করো তবে দেখতে পারি, কিন্তু তুমি শুধু জুয়াচোরি নও, তুমি অকৃতজ্ঞ, তুমি গোয়েন্দাগিরি করো। তোমার কথায় বিশ্বাস কি? যা দিব্যি বলো করে বলছি। ব্রজেশ্বরের মাথায় হাত দিয়ে বলতে পারবে? আচ্ছা থাক, দিব্যি করতে হবে না। শোনো, আমি কুলিনের মেয়ে, আমার ছোট বোনের পাত্র জোটেনি। তুমি যদি আমার ভগিনীকে বিয়ে করো, আমার বাপের কুল থাকে। তার এমন কি কথা? বিয়ে বই তো নয়। তবে একটা কথা, আমি তো বুড়ো হয়েছি, তা আমার ছেলে বিয়ে করলে হয় না? তবে আপনি কাল প্রাতে সেই আজ্ঞা দিয়ে যাবেন। আপনাকে আমরা বাড়ি পাঠিয়ে দেবো, আমরা বরের বিয়ে দিয়ে বউ সঙ্গে পাঠাবো। তবে এসব কথা রানীজিকে বলো। আমার শ্বশুরের সঙ্গে এত কি কথা বলছিলে? দেখলুম তোমার শাশুড়িগিরিতে বহাল হতে পারি কিনা। নিশি ঠাকুরানী, তোমার মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব শ্রীকৃষ্ণে অর্পণ করেছ, শুধু জুয়াচুরিটুকু ছাড়া সেটুকু নিজের ব্যবহারের জন্যই রেখেছ। আহ, শেষে ভোর হলো, এখন ঘরে ফিরতে পারলে প্রাণ ফিরে পাবো। তা ঠাকুরানী, আমার উপর কি হুকুম হলো? প্রার্থনা মঞ্জুর হয়েছে, এখন স্নানান্নিক করে এসো। সাহেবকে কোথায় নিয়ে যাচ্ছ? জঙ্গলে ফাঁসি দিতে। ফাঁসি? হ্যাঁ, জঙ্গলে সাহেবকে ফাঁসি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, আন্নিকের মন্ত্র ভুলে গেছি। বাপ বাপ, ফাঁসি। বাবা ব্রজ, ব্রজ, কোথা গেলি বাপ? আপনার পুত্র ভালো আছে, নিরাপদে আছে, তাকে আমরা যত্নেই রেখেছি। আপনার পুত্র কিনা আমার ভগ্নিপতি হবে। বেটির আমার চাঁদ পানা ছেলে দেখে
সব ভুলে গেছে। তবে তারও একটা বিয়ে, বোনের কথাটা তো হলো না। দেখি ব্রজেশ্বরকে জিজ্ঞাসা করা যাক। বাবা ব্রজেশ্বর, তুমি এর ভগিনীকে বিয়ে করে বউ নিয়ে বাড়ি যেও। তুমি ছেলে মানুষ নও, দেখে শুনে বিয়ে করবে, আর যা ন্যায্য পাও না তা তো জানো। যে আজ্ঞা। তোমার আবার বোনকে? কেন, চেনো না? প্রফুল্ল। ও, বুঝেছি। তা কি করে কর্তাকে রাজি করালে? মেয়ে মানুষ অনেক রকম জানে। নেহাত ছোট বোনের শাশুড়ি হতে নেই, তা না হলে আরও একটা সম্বন্ধে রাজি করাতো। তুই শিগগির মর, পুরুষ মানুষের সঙ্গে কি অমন করে কথা বলে? বাবার সঙ্গে কি প্রবঞ্চনা চলে? প্রফুল্লকে নিয়ে ঘরে যাই, সেখানে সব কথা খুলে বলবো, লুকোচুরি হবে না। তোমার বাবা কি দেবী চৌধুরানীকে ঘরে তুলবেন? দেবী চৌধুরানী মরেছে, তার নাম আর মুখে এনো না। প্রফুল্লর কথা বলো। প্রফুল্লকেই কি স্থান দেবেন? বলছি তো, সে ভার আমার। বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানীর আখ্যানের এখানেই শেষ। বঙ্কিমচন্দ্র লিখেছেন, ভূতনাথের ঘাটে বজ্রা ভেরিবা মাত্র গ্রামময় রাষ্ট্র হইল, যে ব্রজেশ্বর আরও একটি বিবাহ করিয়া আসিয়াছে। হুড়াহুড়ি পড়িয়া গেল, প্রফুল্ল দেড় হাত ঘোমটা টানিয়া রহিল। ক্রমশ শাশুড়ি ছেলের নিকট সবই অবগত হইলেন এবং কর্তাকে চুপ করিয়া থাকিতে মাথার দিব্য দিলেন। প্রফুল্ল সংসার করিতে লাগিল। গৃহিণীর তিন বউকে একসঙ্গে দেখিবার স্বাদ। সাগর আসিল। সাগর নূতন বউ দেখিতে পুকুর ঘাটে গেল। হ্যাঁ গা, তুমি কি আমাদের নতুন বউ? কে? সাগরে চো? কে? দেবী রানী? চুপ, দেবী মরেছে। প্রফুল্ল? প্রফুল্লও মরেছে। তবে কে তুমি? আমি নতুন বউ। প্রফুল্লর গুণে সকলেই মুগ্ধ হইল। শ্বশুরও তালুক মুলুকের বিষয় গৃহিণীকে দিয়া নূতন বৌমার পরামর্শ গ্রহণ করেন। প্রফুল্লর বিষয় বুদ্ধিতে ব্রজেশ্বরের সম্পত্তি বাড়িল ও হাতে অনেক টাকা হইল। সেই টাকায় প্রফুল্ল মানব সেবা করিতে লাগিল। এখন এসো প্রফুল্ল, একবার লোকালয়ে দাঁড়াও, আমরা তোমায় দেখি। একবার সমাজের সম্মুখে দাঁড়াইয়া বলো দেখি। আমি নূতন নহি, আমি পুরাতন। কতবার আসিয়াছি, তোমরা আমাকে ভুলিয়া গিয়াছ। তাই আবার বলি, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभूत्थानाम् अधर्मस्य तदात्मानं सृजामहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। Thank you.